আপনারা জানেন যে আমরা আগে থেকে যেটা বলেছি যে 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি অনেকটাই বাড়বে এবং 6 তারিখ থেকে সারা দেশব্যাপী এটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পূর্বাভাসের মতো কিন্তু সেরকমই গতকালকে দেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে। যেমন ঢাকায় গতকালকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 36 মিলিমিটার এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 124 মিলিমিটার। এবং আশা করছি আজকে থেকে গতকালকের রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কম ছিল, অর্থাৎ ছিল না, এবং সেটা আজকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকে থেকে আরও বৃষ্টিপাতের এরিয়া বাড়তে পারে। এবং এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ, এটা বেশ কিছু, অর্থাৎ আগামী 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরেও হয়তো থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই যে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিনই কম বেশি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়, সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে আমরা মাসের শেষের দিকটা আরও কয়েকদিন পরে ভালো বলতে পারবো। তবে আমাদের যে পূর্বাভাস, মানে 1 মাসের যে পূর্বাভাস রয়েছে, যেখানে তাপপ্রবাহের কথা বলা হয়েছে, তাপপ্রবাহ কিন্তু এই বৃষ্টিপাতের যে এর মধ্যেও কিন্তু তাপপ্রবাহ থাকবে, তবে সেই মাত্রাটা কিন্তু অত বেশি মাত্রায় থাকবে না। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু এর মধ্যেও থাকবে, কারণ এখনকার কালবৈশাখী যে বৃষ্টি, সেটা কিন্তু টানা হয় না, অল্প সময়ের মধ্যে বৃষ্টিপাত হয় এবং থেমে যাওয়ার পর আবার কিন্তু তাপমাত্রাটা বেড়ে যায়। জি, গতকালকে ঢাকায় কিন্তু আমাদের যে বাতাসের রেকর্ড করা হয়েছে 59 কিলোমিটার পার ঘন্টা। যদি আপনাকে একটু বলি যে আগামীকালকে যে তথ্য যে বলছে, আবহাওয়া অধিদপ্তর বলছে যে গতকালকে রাজধানীতে বৃষ্টি হয়েছে, আর যেসব অঞ্চলে বা যেসব বিভাগগুলোতে বৃষ্টি হয়নি, যেমন খুলনা এবং রাজশাহী, সেগুলোতে কিন্তু আজকে থেকে আগামীকাল পর্যন্ত তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে যদি বলি, গতকালকে যে কালবৈশাখীর ঝড় হয়েছে, সেই বৃষ্টির রেকর্ড করা হয়েছে কিন্তু 36 মিলিমিটার, আর সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ শ্রীমঙ্গলে 124 মিলিমিটার। আর যদি বাতাসের গতি বলি, সেটা হচ্ছে ঘন্টায় 59 কিলোমিটার বেগে বাতাসের গতি ছিল। সব কিছু মিলিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই মে মাসের পুরোটা জুড়েই অস্থায়ীভাবে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হওয়ার কথা রয়েছে। সেই সাথে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তীব্র ঝড় হতে পারে, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি সহ। এর মধ্যেও যে তাপদাহ কম থাকবে না, তাও কিন্তু তারা বলেনি, এমন তথ্য দেয়নি আবহাওয়া অধিদপ্তর। বলছেন যে বৃষ্টিপাতের সাথেও কিন্তু তাপদাহ একটু হলেও অনুভব করা যাবে, কারণ যখন বৃষ্টিটা হয় তখন একটু ঠান্ডা হয়ে যায় আবহাওয়াটা, তারপরেই কিন্তু যে একটু ভ্যাপসা গরম তৈরি করতে পারে। সেই জন্য রাজধানীবাসীকে বিচলিত না হয়ে যথাযথ ব্যবস্থা, যে আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় যে সমস্ত তথ্য দিয়েছে, সতর্কবার্তা দিয়েছে, সেই সব সতর্কবার্তা অনুযায়ী কিন্তু বলেছেন যে নিরাপদ দূরত্বে থাকতে, যারা প্রান্তিক জায়গায় আছে, প্রান্তিক জনগণ, যারা সাধারণ মানুষ, বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে নির্ধারিত দূরত্বে থাকার জন্য বারবার করে অধিদপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।